আজকে খারকোল পাতার দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। এই খারকোল পাতাগুলো কিন্তু অনেকেই পরিচিত এর সঙ্গে, আবার অনেকে হয়তো খেতে জানে না। তো এগুলো কিন্তু অনেক জায়গার খারকোল পাতা খেতে কিন্তু খুব ভালো হয়, আবার অনেক জায়গার খারকোল পাতা যেমন কুটকুটে মতো হয় একটু আর কি। তো আমাদের এখানেরগুলো কিন্তু একটু কুটকুটে, কারণ আমাদের এখানটা একটু জলা জায়গা কি না, তার জন্য। তো এইভাবে রান্না করে বানিয়ে খেয়ে দেখেছি আমি, এতে কিন্তু একটুও কুটকুট করবে না। তার জন্য এখানে দেখো ভালো করে পাতাগুলো আমি কেটে ধুয়ে আর ডাঁটাগুলোকেও কিন্তু ছাড়িয়ে নিয়েছি, গায়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আর কুচিয়ে নিয়েছি এইভাবে। তারপরে কিন্তু ভালো করে জলের মধ্যে ধুয়ে আমি কড়াইতে জল দিয়ে আর তুলে দিলাম এখানে খারকোল পাতার ডাঁটা আর পাতাগুলো সব দিয়ে। এর মধ্যে পরিমাণ মতো আমি দিয়ে দেবো লবণ, আর লবণ দিয়ে তারপরে আমি এখানে কিন্তু হলুদও দিয়ে দিলাম। তো এখানে হলুদটা আমি সেদ্ধ করার সময়তেই দিচ্ছি, এরপরে কিন্তু আর দেওয়ার প্রয়োজন হবে না। তো আমি একটা ঢাকনা দিয়ে এখানে চাপা দিয়ে দিলাম, আর তারপরে এখানে এর মধ্যে কিন্তু আমি একটু তেঁতুল দিয়ে দিলাম। আর এই তেঁতুলটা দেওয়ার ফলে কিন্তু একটুও কিন্তু কুটকুট করবে না। আর আমি কিন্তু এগুলো যখন কেটে ধুয়ে জলের মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাতে করেও কিন্তু অনেকটাই কুটকুট ভাবটা কেটে যাবে। আর তারপরে এখানে দেখো আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করে নিয়ে একটা এখানে স্টিলের ঝুড়ির মধ্যে আমি ঢেলে নিলাম। তোমরা প্লাস্টিকের ঝুড়ি যে কোনো ঝাঁঝরির মধ্যেই এটা দিয়ে কিন্তু ভালো করে জলটা চেপে চেপে ঝরিয়ে নেবে। আর তারপরে আমি কিন্তু নামানোর পরে ওপর থেকে আর একটু এমনি সাদা প্লেন মানে জল, সেটাকেও একটু দিয়ে দিয়েছিলাম, ঠান্ডা জল আর কি। তো সেই জলটা দিয়েও আবারও ভালো করে জলটা চেপে বার করে নিয়েছি। যতটা পারা যায় ততটা জলটা কিন্তু বার করে নিতে হবে চেপে চেপে। দেখো আমি কিন্তু একদম শুকনো ঝরঝরে করে নিয়েছি। তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল, আর তার মধ্যে কালো জিরে আর বেশ কয়েকটা যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে, আর তার মধ্যে রসুনগুলোকেও দিয়ে দিলাম। আর রসুনটা দেওয়ার সময় আমি একটা ঢাল ব্যবহার করেছি যাতে চোখে মুখে না ছিটকে আসে আর কি, ফুটে রসুন আর কাঁচা লঙ্কা, তার জন্যই কিন্তু এই ঢালটা দেওয়ার ফলে। আর তারপরে এর মধ্যে লবণ দিয়ে সামান্য একটুখানি দিয়ে দিয়েছিলাম যাতে একেবারেই তেল থেকে ছিটে বাইরে না আসে। তো তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এবার খারকোল পাতাগুলো দিয়ে আর ভালো করে কিন্তু একটু ভেজে নিয়েছি চেপে চেপে। তারপরে আবার নামিয়ে ঠান্ডা করে নিয়ে আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। আর এবার কড়াইতে আবারও একটু সামান্য সর্ষের তেল দিলাম, দিয়ে কিন্তু এই পেস্টটা খারকোল পাতার দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়তে চাড়তে থাকবো এইভাবে অনবরত। রেখে কিন্তু দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। এইভাবে অনবরত একটু নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে চেপে, গায়ের জলটা যাতে একটুও না থাকে। আর এই দেখো এইরকম ঠিক যখন হয়ে আসবে শুকনো শুকনো একদম, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। এটা কিন্তু একটু সময় নিয়ে করলে আর খেতে দারুণ টেস্ট লাগে। সত্যি কথা বলছি, এই তরকারিটা যদি থাকে পাতে আর কিন্তু কোনো তরকারি আমার কাছে লাগে না। তোমাদের হয়তো লাগতে পারে, কিন্তু আমার এই একটা রেসিপি দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো চলো এই দেখো আমি এখানে নামিয়ে নিলাম, বাটিতে তুলে নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে ওপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল, ব্যাস তাহলেই কিন্তু একদম রেডি আমার এই খারকোল পাতার রেসিপিটা। তো কেমন লাগলো তোমাদের কাছে রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলো না। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই বন্ধুরা।